আর সকালবেলা ঘুম থেকে উঠে এই মুহূর্তে এই যে ভিউটা পাচ্ছি সেটা হচ্ছে এইটা। আর আমরা আছি এই মুহূর্তে পুরুলিয়ায়। সেই গাড়ির আমাদের সাথেই ছিল, বাঁ দিকের টায়ারটা পাংচার হয়ে গেছে। জাঙ্গিয়া, এই দেখো হাতের জাঙ্গিয়া পরে নিয়েছি, এবার তার ওপর গ্লাভস পরবো। ভিতরে ওপর থেকে নিচ পর্যন্ত পুরো করসুল থার্মাল সব পরা। আজকে ঠান্ডা বাবাজি আমাকে ধরতে পারবে না, এমনি গরম লাগছে একটু পরে। তো অর্পণের সাথে দেখা হয়ে গেছে, সঙ্গে আছে অয়ন। আর শুভ সকাল বলে আজকের আমাদের পুরুলিয়া লং ট্রিপটা স্টার্ট করছি। হ্যাঁ বাবা, ন্যাড়া একবার বেলতলায় যায়, আর আমি তো চুল কাটিনি। কি প্রসঙ্গে কথাটা বললাম, কারণ লাস্ট রাইডে আমি আমার হেলমেটে স্মোক ভাইজার লাগিয়ে রাত্রিবেলা বাড়ি ফিরেছিলাম, এবং কাজের কাজ তো কিছু হয়নি, উল্টে পুরো ভাইজারটা খুলে আমাকে চালাতে হয়েছে মোটামুটি 100 কিলোমিটার মতো। আজকে বেরোনোর টাইমে আমি ভাইজার চেঞ্জ করে নিয়েছি, নাইট ভিশন ভাইজার। এখন চারপাশটা পুরো একদম ক্লিয়ার পরিষ্কার। দিনের বেলাটা আমার চোখে জন্ডিস করে দেবে ঠিক, বাট আই হ্যাভ মাই সানগ্লাস অ্যান্ড আমি সানভাইজার অন করে নেবো। তো রিস্ক লেনে কাই নেই। পায়ের মোজা থেকে হাতের মোজা, গায়ে জ্যাকেট থেকে মাথার জাঙ্গিয়া সব পরে নিয়েছি, ঠান্ডাটা না লাগলেই ভালো। আর এখন এই অন্ধকারের মধ্যে এই চারপাশে এই ভাঙাচোরা রাস্তার মধ্যে কিছুই দেখানোর নেই, তো কিছুই তোমরা এনজয় করতে পারবে না, বুঝতে পারবে না। এর থেকে বেটার একটু আলো ফুটুক, ডানকুনি টোল প্লাজায় তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ আমি একটু এগিয়ে নিই রাস্তাটা। তো আশা করি তোমরা মকর সংক্রান্তি খুব ভালোভাবে কাটিয়েছো। আর মকর সংক্রান্তির একটা শুভ উদ্বোধন বলবো না, শুভ লগ্নে বলবো, আমাদের পুরুলিয়ার রাইড 2.0 স্টার্ট হয়ে গেছে। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হিন্দুস্তান ধাবা গুড়াপে ব্রেকফাস্ট পয়েন্টে। আজকে আমাদের রাইডের ফার্স্ট দিন, আর আমরা ফার্স্ট মিট আপ মানে ব্রেকফাস্ট পয়েন্টে এসে গেছি। তোমাদেরকে দেখিয়ে দিই, আমাদের সাথে 40 জন বাইকার আছে। আর কী কী বাইক আছে সেটা তোমাদের পরপর দেখাচ্ছি। ফার্স্টে শুরু হচ্ছে হন্ডা হাইনেস, আকাশের 250 অ্যাডভেঞ্চার, তারপরে রয়েছে এক্সপালস, দেন তারপরে রয়েছে পালসার N160, এরপরে রয়েছে পালসার N250, তারপরে আমাদের এক্সপালস 200, আগে একটা হান্টার, তারপর রয়্যাল এনফিল্ড, তারপরে একটা রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড, ওখানে আবার একটা হান্টার, ওখানে রয়েছে একটা হন্ডা, তারপরে হিমালয়ান, তারপরে রয়েছে KTM 390, তারপরে আর একটা হিমালয়ান, তারপরে GT 650, আবার একটা হিমালয়ান ডিউক, এদিকে অর্পণের 250, এদিকে আমার রুদ্র। হাত কম পড়ে যাচ্ছে, মুখে থুতু কম পড়ে যাচ্ছে, কিন্তু তাও আমাদের বাইক কাউন্ট কিন্তু শেষ হচ্ছে না। এরপরে আরও আমাদের সাথে জয়েন করবে। আর এই প্রথমবার পুরুলিয়া 2.0 রাইডে শুধু বাইক নয়, আমাদের সাথে রয়েছে কিন্তু দুটো 4 হুইলার। একটা ওইদিকে রয়েছে i20 রেড কালারের, আর এদিকে রয়েছে হিউন্ডাই নিওস। ব্রেকফাস্ট দেওয়া শুরু হয়ে গেছে, আমরা ব্রেকফাস্টটাও এনজয় করি, তোমরা সিনেম্যাটিক্সগুলো আমাদের সাথে এনজয় করো। দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর মোটো ব্লগিং সেটআপে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, জ্যাকেটের শপ চলছে ওদিকে, ঘুরে ফিরে দেখাচ্ছে। দেখো এদিকে চেন, এদিকে বোতাম, সবই ঠিক আছে, কিন্তু ভেতরে উইন্টার লাইনারটা যে ব্লাউজের মতো আচ্ছা সব ঠিক আছে, খালি বামটা বড় হয়ে গেছে, ওর মধ্যে রেনকোট রেখেছে বোধহয় ভেতরে। ওটা 700 700? হ্যাঁ এই 700 700 দেখো পেছন ঘোরো, এই দেখো। অনেক দিন ধরে পুরুলিয়া রাইডটা মানে আমার কাছে এটা অন্য রকমের হিসাব। তার কারণ এর আগে যখন পুরুলিয়া আমি গেছিলাম তখন সেরকম ভালোভাবে ঘুরে উঠতে পারিনি। ওটা ছিল রিল্যাক্সেশন রাইড, এটা হচ্ছে অ্যাডভেঞ্চারাস রাইড। আর পুরুলিয়াতে আমার এই নিয়ে সেকেন্ড বার হচ্ছে। তো সরি জানি অনেকেই পুরুলিয়া গেছো, বলবে ক্যা রাইডার মানে গেলে পুরুলিয়া বেশি করতে পারিস নি, তো স্বাভাবিক হয়ে ওঠেনি। তো আজকে সেই ইচ্ছা পূরণ
সেইভাবেই ছুটে চলেছি। আর হেডফোনের মধ্যে এখন আমাদের গান চলছে, না তো হাম সফর কি তালাশ হ্যায়। আহা হা হা, পুরো রাস্তার জন্য একদম পারফেক্ট বাইক। একটু বেশি দূরে এসে গেল না? হ্যাঁ, তখন তো একবার সাইডে দাঁড়িয়ে বলছিল এগিয়ে যেতে, এগিয়ে যেতে। আসছে পিছন পিছন হয়তো। হ্যাঁ, বুঝতে পারছি না। হ্যাঁ, আকাশ আসছে। তেল আমিই করছিলাম, তারপর ওরা বললো যে তোমরা এগিয়ে যাও, আমরা একটু পরে আসছি। যদি এক এক করে আসবে, অর্পণ তখন বললো এগিয়ে যেতে। আমি আর অর্পণ একটু আগে আগে এগিয়ে যাচ্ছি, তোমরা কৌশিকদাকে ফলো করে এগিয়ে যাও, আমরা আবার ধরে নেবো। তুমি আর কে দাঁড়াবে? আমি আর অর্পণ, ঠিক আছে? ফুয়েল স্টপ লাগবে। ফুয়েল স্টপ দাদা, তাহলে ওই ফুয়েল পাম্পে দাঁড়িয়ে ফুয়েল ভরে নেবে। আমি আর অর্পণ একটু আগে যাই। প্রথমত একটু আমাদের আউটলেট স্টপ লাগবে, আউটলেট। কৌশিকদাকে বলে দিলাম, বাকিরা এগিয়ে নিক, গাড়ি বেরোবো করতে হবে। তোমার ব্লগ দিচ্ছি, ছোট আউটলেট করতে দাঁড়াচ্ছি, অমুক করতে দাঁড়াচ্ছি, এইসব আমি ব্লগে বলছি। তবে এইবার হবে পাঙ্গা, এইটা খোলো রে, সেইটা খোলো রে, অমুক খোলো রে, তমুক খোলো রে। তোমরা হয়তো অনেকেই হয়তো বলবে যে সামান্য একটা পুরুলিয়ার রাইড, ভাই এরকম রাইড তো আমরা অনেকেই করে থাকি। হ্যাঁ, এইটুকু তো একটা জার্নি, এর জন্য এতবার স্টপ কেন নেওয়া হচ্ছে? প্রথমেই তো বলেছিলি ভাই যে বেশি স্টপ নিবি না, দেন কি জানি স্টপ বেশি নেওয়া হয়নি, স্টপ 3-4টে মতো নেওয়া হয়েছে। আই জাস্ট ওয়ান্ট টু ক্লিয়ার আউট সামথিং। যেহেতু এটা 5-4 জনের মধ্যে ব্যাপার নয় যে আমি, অর্পণ, সৌম্য, শাশ্বত, আকাশ, আমরা যেহেতু অনেক দিন ধরে রাইড করছি, আমাদের মধ্যে সেই সিঙ্ক্রোনাইজেশনটা আছে, সেই ভাইবটা আছে, রিদমটা আছে। কিন্তু এখানে আজকে অনেকেই আছে যারা জয়েন করেছে নতুন, আবার অনেকে এরকম আছে যারা 4 চাকা নিয়ে এসছে, আবার অনেকে এরকম আছে যারা ফার্স্ট টাইম আমাদের ওপর ভরসা করে বাড়ি থেকে বেরিয়েছে গ্রুপ রাইডে। হয়তো এই জীবনে কোনো দিন গ্রুপ রাইড করেই নি, হয়তো ফার্স্ট টাইম আজকে তাদের গ্রুপ রাইড। তো তাদের জন্য কোথাও না কোথাও একটু আমাদেরকে কনসিডারেশন করতে হয় স্টপ নেওয়ার জন্য। আর তাছাড়া স্টপ নেওয়াটা কোনো অপরাধ নয়। তো ইফ ইউ ফিল দ্য আর্জ টু স্টপ, তোমার হয়তো শরীর দিচ্ছে না, হয়তো ফ্যাটিগ লাগছে, ঘুম পাচ্ছে, then take a stop, take a halt, take some breathing space, then go. রাইড তুমি পৌঁছে যাবে ডেস্টিনেশনে, শিওর শট, বাট সেফলি পৌঁছানোটা তোমার কর্তব্য। when you are traveling with your pillion or you alone, আমাদের সবসময় মাথায় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বাড়িতে কেউ না কেউ আমাদের জন্য অপেক্ষা করছে। তো উইথ দ্যাট সেট, অনেক জানি জ্ঞান দিয়ে দিলাম। আমরা রাইডটাকে এখন এনজয় করছি, রাস্তাটাকে এখন এনজয় করছি, আর সুন্দর রিদমে যাচ্ছি। আর রুদ্রতে নতুন চেন স্প্রকেট লাগানোর পর দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে, মানে 1000 কিলোমিটার চলে গেছে, এখন অবধি চেন লুজ হয়নি, যেটা আগে বাজাজের স্টক চেন স্প্রকেটে হতো। আর যখন এই অ্যাক্সিলারেশনটা দেওয়ার পর যখন করে সাউন্ডটা যখন বাড়ে, এবার দিল ছুঁয়ে যায়, একবারে দিল ছুঁয়ে যায়। আমরা এই টার্নিংটা নিয়ে নিলাম। এই টার্নিংটার রাস্তাটা ঠিক আমি জানি না, আমাকে একটু ম্যাপে দেখতে হবে। বাট এখান থেকে টানা শুশুনিয়া হিল হচ্ছে 22 কিলোমিটার, আধা ঘন্টা লাগবে। মাঝখানে এরকম ট্রেন পাস পাবে, মানে ট্রেন গেট পাবে, তো সেই বুঝে। কিন্তু কার্ভ রোড, তাই চালাতে অনেকটা ভালো লাগবে, কারণ স্ট্রেট রোডে না চালিয়ে চালিয়ে গা হাত পা ফাটিক অনেক কিছু হয়। আর আমাকে তেলও ভরতে হবে, কিন্তু ওখানে আশা করি তেল পেয়ে যাব। রাস্তাটা কিন্তু খুব সুন্দর এবং সিনিক।
দাদার বাইকের পাংচার হয়ে গেছে, এক্সপালস টিউবলেস, একটা কাঁচের টুকরো, কাঁচের টুকরো। এইগুলো কিন্তু এখন চেঞ্জ করা যাচ্ছে এই গাড়িতে। হ্যাঁ সবেতেই টিউবলেস, তুমি এটা পরে টিউবলেস করিয়ে নেবে। এখন কোম্পানি থেকে করে দিচ্ছে। কোম্পানি দিচ্ছে? হ্যাঁ কোম্পানি দিচ্ছে এখন। হ্যাঁ আমি জিজ্ঞেস করেছিলাম বাগেরহাট। তো এখানে বললো একজন লোকাল যে পিছনের দিকে গিয়ে 1 কিলোমিটারের পরে একটা পাংচার কিটের দোকান আছে। ঠিক আছে, সবাই মিলে আছে, অসুবিধা নেই, হয়ে যাবে। আর যাই হোক, কি আর করা যাবে, চলো। ওই জন্য এই তো কয়েকদিন হলো 3.5 ঠিক আছে, অসুবিধা নেই, চলো চলো, আছি যখন। মানতে শোনা কিচ্ছু হবে না, চলো। ও ঠিক করিয়ে বাড়ি ফিরবো। তবে হ্যাঁ, টিউবলেসটার অনেক সুবিধা থাকে। টিউবলেসে তো টিউবলেসে নিজেরাও সারানো যায়, মানে ফুটে গেলেও মোটামুটি 100 কিলোমিটার চালিয়ে, 100 না হলেও 50 কিলোমিটার চালিয়ে যেতে পারবে টিউবলেসে। সমস্যা আছে টিউবলেসে, মানে আরো সমস্যা বেশি। যদি বেশি কেটে যায় ঠিক হয় তখন তো ওটাতে টিউবলেসেও সব করতে হবে। চলো দেখছি, চলো। তবে সামনেরটা হাওয়া কম লাগছে, দেখিয়ে নিও। চলো। এ দেখো পুরো পাংচার হয়ে গেছে জায়গাটা। নতুন গাড়ি, 2-3 মাস মতো হয়েছে, 3,500 কিলোমিটার চলেছে। হিরোর উচিত একটা টিউবলেস দেওয়ার। অ্যাটলিস্ট একটা মানুষ যখন একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক কিনছে, যতই হোক এটা তার কাছে তো প্রিমিয়াম রে বাবা, তাই না? দোকান পেয়ে গেছি, এবার এখানে বসে কাজটা করে নিই। এই আশেপাশে ছায়া নেই, ছায়া ছায়া। বাইকটা কিভাবে রাখা আছে দেখো, মনে হচ্ছে একটা পায়ের উপর দাঁড়িয়ে আছে। সেই মতো তাই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। পারিস তো তুই মায়েরি, সবসময় অ্যাক্টিভ মোড অন থাকে। আর আমরা দেখো আপাতত ফ্রি লাঞ্চ করছি এখানে। তার কারণ আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে বেরিয়েছি। এখানে খিলি করবো না তো কোথায় খিলি করবো? অফিসে ম্যানেজারের সামনে? না, ব্যাপারটা হচ্ছে এগুলো হতেই পারে, যে কোনো কারোর সাথে হতে পারে, পার্ট অফ দ্য জার্নি। যদি এরকম টুকটাক পাংচার না হয়, যদি বাইকের ব্যাটারি তার খুলে না যায়, তো বাড়ি গিয়ে কী গল্প শোনাবো? আমরা বলি হয়তো এটাকে, যার হয়েছে তারই ফাটে, কিন্তু এটাই অ্যাডভেঞ্চার, হওয়াটা উচিত নয়। কিন্তু ওই যে একসাথে আছি, ঠিক আছে। আর এখন যদি বলতে থাকি ও মা গো কি হবে, কি করব, সেটার থেকে ভালো না এই খিল্লি করে এই সময়টা কেটে যাক, সবাই পজিটিভ মোডে থাকুক। এবার কেউ যদি কমেন্টে বলে হ্যাঁ ছেলেটার বাইকে পাংচার হয়ে গেছে আর তোমার নাচবার করতে নিয়ে দেখেতে, যার পাংচার হয়েছে তাকে দেখা, হাসতে দেখো, হাসতে দেখো। তাহলে বলতে হবে এটা 4 চাকায় নাকামি, এক চাকায় নাকামি। আমাদের ভাইয়ের বাইক সারানোর কাজ, মানে টায়ার সারানোর কাজ। আর এইখানে আমাদের টিমে একটা ভাইয়ের বাইক দেখলাম, রয়্যাল এনফিল্ড ক্লাসিক রিবন। একটু আনইউজুয়াল দেখতে এই কারণ এটার কোনো পিলিয়ন সিট লাগানো নেই। আমরা সাধারণত রয়্যাল এনফিল্ড রাস্তায় বেরিয়ে আমরা দেখি পিছনে সিট লাগানো, একটা মানে সবার মুখ চেনা একটা বাইক। কিন্তু এইটা মানে ভীষণ অন্যরকম লাগছে, ভীষণই অন্যরকম লাগছে। মানে আমার যে বুঝতে পারছি না, বাট ইট রিয়েলি লুকস ক্লাসি, দুর্দান্ত দেখতে। তার উপর বার এন্ড মিরার্স লাগানো, হেভি লাগছে আমার। মানে ও যদি শুধুমাত্র এইটা মেনটেন করতে পারে, ভাই অ্যাটেনশন তো পাবে, দুর্দান্ত লাগছে। মানে লো অ্যান্ড স্লো বলবো না, বাট ভীষণই লো কি সুন্দর দেখতে বাইকটা। এখন বাজে 3:45, গাড়ির কাজ সবে শেষ হলো।
বাকিরা সব এদিক দিয়েই যাচ্ছিলো, তাই দেখা হয়ে গেছে। ওরাও এখন রিসর্টে ঢুকবে ওদের, তো ইটস ফাইন। আগে এমার্জেন্সি, তারপর সাইট সিনিং। লড়াই লেগে গেছে, ফুর্তির কথা এখন ভুলতে হবে। আগে সাবধানে ভাইকে আগে পৌঁছাই রিসর্টে। তো এখান থেকে আমরা ব্যাকে নেব আর চেষ্টা করব সাবধানে যাওয়ার। এই মুহূর্তে আপাতত 7টা বাইক নিয়ে আমরা বেরোচ্ছি। চড়ে অর্পণ, সোজা গিয়ে ডান দিকে। তো বাকিরাও দাঁড়িয়ে ছিল আমাদের জন্য, তো বললাম ফালতু দাঁড়িয়ে লাভ নেই, রিসর্টে কে এখনও ঢোকেনি, রিসর্টে যাও, রুমগুলো নাও, খাবার দাবার খাও, তারপর আবার আমরা আসছি। কাজ হয়েই গেছে, ইটস ফাইন। এখান থেকে আমাদের রিসর্টের ডিস্টেন্স 32 কিলোমিটার, তো সময় লাগবে 1 ঘন্টা। ওয়েদার বলছে পরিষ্কার, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, রাতে ঠান্ডা বাড়লেও বাড়তে পারে। শৈত্যপ্রবাহের শঙ্কা বাদ দেওয়া যাচ্ছে না। মজা লাগছে আজকে, খিল্লি করতে করতে ব্লগগুলো করছি, ভালো। এই সব দিনের শেষে এই বিকেলবেলাটা কত সুন্দর লাগছে, চারপাশটা দেখো। এখানে কাশ, এই ফুলগুলো বোধহয়, এই ফুলগুলো কী ধরনের ফুল? পার্থেনিয়াম বাই এনি চান্স? তো অ্যাডভেঞ্চার করতে করতে কখন যে তোমার 5 ঘন্টার রাস্তা 12 ঘন্টায় চেঞ্জ হয়ে যাবে তুমি বুঝতে পারবে না। ঘর থেকে বেরিয়েছিলাম 4টে নাগাদ, স্টার্ট দিয়েছিলাম বাইক, আর এখন বাজে 4:13। সময় বলছে 4:40-এ আমরা রিসর্টে পৌঁছাবো। টোটাল 12 ঘন্টা। তো এই 12 ঘন্টার মধ্যে শুধুমাত্র আমরা রাইডই করেছি তা নয়, আমরা একসাথে পাশে থেকেছি, কোনো বিপদ আপদের সময় আমরা একসাথে কারোর হাত, একে অপরের হাত ছাড়িনি, একসাথে মজা করেছি, বাইক ভাগিয়েছি, হই হুল্লোড় করেছি, আনন্দ করেছি। আর এখন তোমাদেরকে এই সুন্দর কার্ভি রোড আর চারপাশের সিনিক বিউটি দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। ব্লগ কিন্তু এখানে শেষ নয়, আজকের দিনে ব্লগ কিন্তু এখনও চলছে। হয়তো গোপ্রোর ব্যাটারি শেষ হতে পারে, কিন্তু মনের ব্যাটারি, যেটা আগেবারে বলেছিলাম, মনের ব্যাটারি এখনও কিন্তু ফুল চার্জড। আর আজকে আমি ফুল চার্জ, আমি তোমাদেরকে বলেছিলাম না আমার ফর্মে আসতে একটু সময় লাগবে, বাট ওয়ান্স আই এম ইন আই উইল বি ফুল চার্জড। তো এখন এই সুন্দর রাস্তায় ক্রুজ করতে করতে আমরা এখন যাচ্ছি 7টা বাইক নিয়ে। জায়গাটার নাম হচ্ছে জিয়াথল। এখান দিয়ে, এই রাস্তাটাতে কিন্তু বুরুডি ড্যামের দিকে যায়, আর এখান দিয়েই পড়ছে আমাদের রিসর্ট, বরন্তী রিসর্ট। তো সেইখানে আমাদের আজকে, কালকে এবং পরশু 3 দিনের জায়গা। সুন্দর বাড়িগুলো দেখো কি সুন্দর সাজানো। তো ঘর থেকে বেরোনোর পর এইরকম সুন্দর দৃশ্য দেখার জন্যই তো আমাদের মনটা আকুপাকু করে, আর তারই স্বাদ মেটাতে যাযাবর নিয়ে আসে তোমাদের জন্য প্রত্যেকবার একটা করে নতুন রাইড। আমি রাস্তাটা এনজয় করি, আমার সাথে সাথে তোমরাও এই রাস্তাটা এনজয় করো। একটা মজার জিনিস হয়েছে, এই কল্যাণ লেক রিসর্ট বলে এর একটা জায়গা আছে, তো এইখানটায় আমি বলছি এগিয়ে যাও, দুটো ভাই ভেবেছে যে এটাই আমাদের রিসর্ট, দিয়ে ঢুকে পড়েছে। মজা। আসলে আমাদের রিসর্টটা ডান দিকে। তো বেসিক্যালি উই নিড টু গো টু দ্য আদার হ্যান্ড। দুজন ঢুকে পড়েছে পক করে। মাসুম, আমি জানি না গোপ্রোটা কতটা দেখাচ্ছে, বাট এইটা হচ্ছে আমাদের রিসর্ট, আর এই হচ্ছে লেক, আর চারপাশটা হচ্ছে পাহাড়। এখানটাও পাহাড়, ওইখানটাও জঙ্গল পাহাড়, মানে লেকের চারপাশ দিয়ে আমাদের রিসর্টটা। তো বলো, এই সুন্দর দৃশ্য দেখার জন্য যাযাবরে তোমরা জয়েন করবে কি না কমেন্টে জানিও। এখানে এদের একটা রেস্টুরেন্ট আছে ধামসা ইন বারান্তি, আর এটা হচ্ছে মেন রিসর্ট। আমাদেরটা হবে টেন্টে, এদের হবে সুপার ডিলাক্স। আশা করি বাকিরা সব অলরেডি অ্যালোকেট হয়ে গেছে, আমরাই বাকি ছিলাম কিছুজন, কিন্তু এখান দিয়ে গাড়ি এভাবে নামাবো না। ও মাই গড, সবাই আমি জিজ্ঞেস করবো কতজনে ঢুকছে, কতক্ষণের ডিস্টেন্স আমরা এসেছি। হার্ডলি 20-25 মিনিটের ডিস্টেন্স হবে। তোমরা কতক্ষণ হলে এসছো?
হ্যাঁ কতক্ষণ হলো? হ্যাঁ মানে কতক্ষণ হলো? আমাদের কতক্ষণ আগে এসছো? তাহলে ঠিক আছে। এই জায়গা দাও বসকে জায়গা দাও। খাবারে আমাকে দিস আজকে, আমার মোবাইলে ব্যাটারি নেই। বলছিস? একটু আমাকে দিয়ে দিস। সময় হচ্ছে এখন ঘড়িতে পুরোপুরি 5টা, আর আমরা বসেছি এখন লাঞ্চ করতে। লাঞ্চে আপাতত এসেছে ভাত, এখানে ঝুড়ি ভাজা, এখানে রয়েছে ডাল, এটা হচ্ছে আলু পোস্ত তরকারি। কি 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 নেপালি থাকালি, সেটা আবার কি? আর একটা নেপালি ফুডের নাম। আচ্ছা নেপালি থাকালি। ভাই, নাম তো দেখেছিলাম লাদাখে গিয়ে, মাটন মকমক, চিকেন মকমক। না এবার বলতে পারো। সোমা প্রথমবার শুনেছে। অভদ্রতা করছে, কি করেছে? কি করেছে? ডালের মধ্যে এটাই ভালো তো, আকাশকে দিয়ে দাও। কি আমার সাথেও রয়েছে? সবারটাতেই রয়েছে। লাইট এখানে আপনারা আসবে না, এখান থেকে মাথা আসবে, বুঝলে?